তাদের জন্য যেই সমস্ত স্টুডেন্টদের কিছু মনে থাকতে পারে, মানে পড়াশুনো করছে বাট তারপরে মনে থাকছে না, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই ভিডিওতে কিছু পয়েন্ট বলবো। যদি সেই স্টুডেন্টগুলো ফলো করে, যে স্টুডেন্টগুলো হচ্ছে পড়াশুনো করছে কিন্তু মনে থাকছে না, তাদের জন্যই যদি তারা এই পয়েন্টগুলোকে ফলো করতে পারে, কয়েকটা পয়েন্ট বলবো, খুব ইম্পর্টেন্ট। যদি এই পয়েন্টগুলোকে তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু অবভিয়াসলি যে কোনো কিছু পড়া কিন্তু তোমাদের মনে থাকবে। ভালো করে নয়, বুঝে পড়া। মানে কি, আমরা যদি শুধু পড়ে যাই তাহলে কিন্তু মুখস্থ থাকবে না। তোমাদেরকে কি করতে হবে, তোমাকে বুঝে পড়তে হবে। বুঝে পড়লে অনেক দিন পর্যন্ত মনে থাকে। তুমি দেখবে একটা টাইম আমরা মুভি দেখতাম টিভিতে, তো সেখানে একটা ভিডিও চলতো, শুধু শুনে নয় বা দেখে নয়, ছবি দেখে এবং শুনে কিন্তু মুখস্থ করতাম। এতে কিন্তু বা দেখতাম, এতে কিন্তু আমাদের কী হতো, অনেক দিন ধরে ওইটা কিন্তু মুখস্থ থাকতো, হ্যাঁ কি না? তো সেমভাবে তোমাদেরকে কিছু মুখস্থ করতে গেলে বুঝে মুখস্থ করো। পড়ে যেটা তুমি পড়ছো একবার লিখে দেখো, দেখবে লেখা তোমার কিন্তু ব্রেন বেশি রিমেম্বার করে। এতে কী হবে, তুমি অনেক দিন পর্যন্ত ওটা কিন্তু মুখস্থ করতে পারবে। কারণ যেটা তুমি পড়ছো এটাকে যদি রিভিশন একবার লিখে নাও না, তুমি কিন্তু অনেক দিন পর্যন্ত তুমি যে আজকে পড়ছো, যে কোনো হচ্ছে ইতিহাস, ভূগোল, ইংলিশ, ম্যাথামেটিক্স, যাই পড়ছো বা লিখছো, সেগুলোকে ডেলি 10 থেকে 15 মিনিট লেখো, রিভিশন দাও। এতে কী হবে, তোমার প্রতিটা প্রশ্ন বা প্রতিটা পড়া কিন্তু মুখস্থ থাকবে, ঠিক আছে? ফোন হচ্ছে যে নোটিফিকেশান অফ করো। মানে তোমার কাছে একটা খুব দামি ফোন আছে, যে ফোনটা তুমি ইউজ করছো, দেখছো ভিডিওটা, এই ভিডিওটা দেখার পরে কিন্তু তুমি হয়তো পড়তে বসতে পারো। পড়তে বসার সময় ফোনটাকে সাইলেন্ট করে দাও। কারণ নোটিফিকেশান তোমার মানসিকতা, যে তুমি মন দিয়েছো পড়াশোনাটা, কিন্তু ডিসকানেক্ট করে দেয়। এতে কিন্তু তুমি যে কোনো কিছু পড়লে কিন্তু মুখস্থ থাকবে না। এই জন্য মোবাইলটা দূরে রাখো এবং সাইলেন্ট করে দিতে পারো। এতে কী পয়েন্ট হচ্ছে, পড়াটা 25 থেকে 30 মিনিট শর্ট একটা ব্রেক নাও। বেশিক্ষণ পড়লে ব্রেন কিছুটা কাজ করা বন্ধ করে দিতে পারে। কারণ আমরা কন্টিনিউ পড়তে থাকি, এতে কী হবে, ব্রেন কিন্তু হ্যাং হয়ে যেতে পারে, যেটা আমরা বলি ব্রেন হ্যাং হয়ে যাবে। এটা কিন্তু সত্যি। কন্টিনিউ যদি পড়াশুনো করতে থাকো তাহলে কিন্তু ব্রেন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এতে কী হবে, তোমার আরেকটা যে পড়তে চাইছো সেটা কিন্তু আর হবে না। এই জন্য 15 থেকে 30 মিনিট পড়ার পরে 30 মিনিট বা 15 মিনিট কিছুটা ব্রেক নাও, শর্ট ব্রেক যেটাকে বলা হয়। এতে কী হবে, তুমি পড়াটা দীর্ঘস্থায়ী মনে রাখতে পারবে। নম্বর পয়েন্ট হচ্ছে প্রপার স্লিপ নাও, মানে একটু ঘুমাও। কারণ সবসময় পড়াশুনো করলে কিন্তু অতটা পড়া মুখস্থ থাকে না, কিছুটা ঘুম দরকার। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এতে ব্রেন কিন্তু স্ট্রং হয়। আর তুমি যদি কন্টিনিউ পড়তে থাকো, এতে মেমোরি কিন্তু উইক হয়ে যায়। এই কারণে ঘুমটাও কি ইম্পর্টেন্ট স্টুডেন্ট লাইফদের জন্য। এতে গ্রোথ হরমোনও রিলিজ হয়, এতে ব্রেনও ভালো থাকে। নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন হাইলাইট করো। সব পড়লে কিন্তু হবে না, তোমাকে প্রতিটা পয়েন্ট হাইলাইট করে রাখতে হবে। যেগুলো পড়লে তোমার পয়েন্টগুলো মুখস্থ থাকলে তুমি কিন্তু কন্টিনিউ বলে যেতে পারবে, পড়াশোনাটা মুখস্থ রাখতে পারবে, ঠিক আছে? হচ্ছে নিজেকে টিচারভাবে এক্সপ্লেন করো। কারণ তুমি যেটা পড়ছো এটা কাউকে পড়াচ্ছ ভেবে নিজে প্র্যাকটিস করে, কী হবে, অনেক দিন পর্যন্ত এটা মুখস্থ রাখতে পারবে। হেলদি ফুড খাও। জাঙ্ক ফুড খেলে কিন্তু ব্রেন খারাপ হয়ে যায়। এই জন্য হেলদি কিছু খাও, এতে ব্রেন কিন্তু খুব স্ট্রং হয়। হেলদি খাবার খেলে কিন্তু ব্রেন স্ট্রং হয়, এই জন্য হেলদি খাওয়ার অভ্যাস করো। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা। মানে একদিন 10 ঘন্টা পড়ার থেকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়লে এফেক্টিভ হয়। এতে কী হবে, তুমি স্ট্রং থাকবে।